ভালো আছেন? আপনার শরীর ভালো আছে স্যার? আলহামদুলিল্লাহ আগের থেকে একটু ভালো। এখন দেখা যাক কি অবস্থা হয়। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি, ডিসপ্লেতে কি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? ঠিক আছে। তো আমরা হচ্ছে পাইথনের ৮টা অধ্যায় শেষ করছি, তাই না? তো আমাদের টোটাল হচ্ছে ১২টা অধ্যায় আছে। তো আমরা ৮টা শেষ করছি। আজকে আশা করা যায় ২টা শেষ হবে। এরকম আগামীকালকে আপনাদের ক্লাস আছে। তো চেষ্টা করব এই সপ্তাহের মধ্যে আপনাদের পাইথন প্রোগ্রামিংটা শেষ করতে। ঠিক আছে? তো আগামী সপ্তাহে কি পরীক্ষা দিবেন? পাইথন অর্থাৎ আগামী সপ্তাহে রবিবারে ২৬ তারিখে হচ্ছে পরীক্ষা। সমস্যা আছে কারো? একটু রেসপন্স করতে হবে। স্যার একটু সময় একটু বেশি দিলে ভালো হতো। মানে এগুলো তো একটু কঠিন মতো মনে হয় আর কি। আহ, ঠিক আছে, তাহলে কয় তারিখে নেবেন আপনি বলেন। মানে রবিবারের পরে যে বুধবার তো ক্লাস আছে। বুধবারে এরকম নাকি প্রত্যেক রবিবারেই পরীক্ষা নেবেন? না, এরকম কোনো কিছু না, আপনাদের সুবিধা অনুযায়ী। তাহলে আপনার 30 মানে এই মাস শেষের দিকে মানে 6 তারিখে। ঠিক আছে, তাহলে এই মাস ধরেই নেন, ২ তারিখে পরীক্ষা। ঠিক আছে? 2 তারিখ। জি ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে ২ তারিখে পরীক্ষা পাইথন। আর এর মধ্যে ইনশাল্লাহ আমাদের শেষ হয়ে যাবে। আমাদের এই সপ্তাহেই শেষ হওয়ার কথা। তো চলেন আজকে শুরু করি, দেখি কি অবস্থা। আমরা পাইথনের হচ্ছে গিয়ে আহ, কিছু টার্ম নিয়ে অর্থাৎ ডেটা স্ট্রাকচার নিয়ে কাজ করছি। হ্যাঁ, এর মধ্যে হচ্ছে গিয়ে সেট গেছে, টাপল গেছে, সরি সেটটা তো না, লিস্ট গেছে, টাপল গেছে। আজকে আমরা সেট আর হচ্ছে ডিকশনারি, এই দুইটা আর কি শেখার চেষ্টা করব। তো সেট মূলত আমরা হচ্ছে ম্যাথে যে সেট নিয়ে কাজ করতাম, এই পাইথনেও এই একই টাইপের টার্ম নিয়ে হচ্ছে কাজ করব। ঠিক আছে? যেমন সেটের কি থাকবে, সেটে হচ্ছে আপনার আমরা ওই যে ছোটবেলায় ম্যাথে এরকম করতাম না, সেকেন্ড ব্র্যাকেটে হচ্ছে গিয়ে এরকম ভ্যালু থাকতো। তো এই টাইপের হচ্ছে ম্যাথ করব আমরা, ইউনিয়ন, ইন্টারসেকশন আর হচ্ছে ডিফারেন্স যেটা বের করে, এটা হচ্ছে কি দেখবো পাইথনে এগুলা কি করে। সেটা তো আমরা জানি যে হচ্ছে গিয়ে একাধিক এলিমেন্ট হচ্ছে গিয়ে আপনার থাকতে পারে না, বা থাকলেও প্রিন্ট করবে না। যেমন হচ্ছে গিয়ে এক, দুইটা দুই এরকম যদি থাকে, সেক্ষেত্রে আমি যদি কাজ করি তাহলে পরে এই দুইটা সমান হচ্ছে একটা নিয়ে কাজ করবে। ঠিক আছে? তো এরকম আরো অনেক দুই একটা প্রপার্টি আছে সেটের ক্ষেত্রে, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর হচ্ছে এই যে সেটে যে ডাটাগুলো থাকবে, এগুলা হচ্ছে গিয়ে সাজানো অবস্থায় নাও থাকতে পারে। ঠিক আছে? অর্থাৎ সব সময় যে সাজানো অবস্থায় থাকবে, সাজানো বলতে বোঝাচ্ছি ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, এরকম নাও থাকতে পারে। ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা হচ্ছে এখানে দেখেন একটা কথা বলছে যে যদি মনে করি কোনো একটা টেবিলে একটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন, একটি গ্লাস, একটি নোটবুক, একটি কলম আছে, তাহলে এগুলো এক একটা সেট। ঠিক আছে? মানে অর্থাৎ সেটের এলিমেন্ট হবে। ঠিক আছে? টেবিল যদি তাহলে টেবিলে এরকম লিখে, অর্থাৎ এই যে দেখেন এখানে একটা ধরলাম, এটার নাম হচ্ছে টেবিল দিলাম, এর মধ্যে এই যে এইগুলা এলিমেন্ট আছে। তো এই হচ্ছে সেটের পরিচয়। মোটামুটি আমরা যে ম্যাথ
ম্যাথমেটিক্যাল টার্ম সম্ভবত ক্লাস 6 থেকে এগুলা মনে হয় শেখানো হয় সেটের ম্যাথগুলা। তো আমরা এগুলা আর কি দেখব কোড করে যে আসলে কি কি কিভাবে কাজ করতেছে সেটের গুলো। তো সেট আমরা আপনার হচ্ছে গিয়ে যেগুলো লিস্টে যেমন হচ্ছে গিয়ে আপনার ইন্ডেক্স ধরে কাজ করতাম, এটা হচ্ছে সেটের মধ্যে কিন্তু এরকম ইন্ডেক্স ধরে কাজ হয় না। তো আমরা নর্মালি একটা হচ্ছে গিয়ে সেট ক্রিয়েট করি, সেটাকে প্রিন্ট করে দেখি যে কিভাবে আসলে কাজ করতেছে। তো নাম নামে একটা সেট আমরা ক্রিয়েট করে নিলাম, এটা আমরা হচ্ছে গিয়ে প্রিন্ট করব। দেখেন আমরা যেই সেট অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত আমরা লিখছিলাম, এটা হচ্ছে প্রিন্ট হয়েছে, অর্থাৎ আমরা সেট সঠিকভাবে আমরা লিখতে পারছি। তো এই যে উপরে আমরা এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা সরাসরি লিখলাম, এই সেট আরেকভাবে হচ্ছে আমরা লিখতে পারি, ঠিক আছে? তো এটা আমরা করি, এটা নাম 1 দিই। ফার্স্ট ব্র্যাকেট দিব, এরপরে হচ্ছে আমরা আপনার ওই যে বন্ধনী যে ব্র্যাকেট, স্কোয়ার ব্র্যাকেট যেটা বলে, ওইটা আমরা দিব, ঠিক আছে? অর্থাৎ প্রথমে আমরা সেট একটা ফাংশন লিখবো, এরপরে ফার্স্ট ব্র্যাকেট, এর মধ্যে আরেকটা ব্র্যাকেট আমরা দিব, এর মধ্যে যে এলিমেন্ট আমাদের দরকার ওই এলিমেন্টগুলা আমরা লিখে দিব, ঠিক আছে? তো এখন আমরা যদি আমরা তো নাম 1 যেটা প্রথমে প্রিন্ট করছিলাম, এখন নাম 2, অর্থাৎ এটা আমরা প্রিন্ট করে দেখব যে আসলে এরকম লেখা যায় কিনা। দেখেন এই যে আমাদের শো করছে 4 5 6, অর্থাৎ আমি সেটকে দুইটা ওয়েতে আমি হচ্ছে গিয়ে লিখতে পারি। একটা হচ্ছে সরাসরি এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, আর একটা সেট এই ফাংশন করে তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তবে এটা একটু ঝামেলা বেশি, ঠিক আছে? তো দুই ভাবেই লেখা যায়, দুইটা ভাবেই আমরা মানে টাইপ করে দেখালাম। আচ্ছা, যতটুকুই করলাম বুঝতে কি কারো সমস্যা হচ্ছে আসলে আমরা কি করতেছি? স্যার অর্থাৎ বুঝতে পারছি, তবে এই মানে 2 নাম্বার যেটা দেখালেন ওটা থেকে ওই 1 নাম্বার ওটার নাম 1, ওটা তো সহজ এটা লেখা হচ্ছে। সহজ, মানে আমি দেখাচ্ছি যে দুইটা ওয়েতে লেখা যায়, আপনার যেটা ইচ্ছে সেটাতে আপনি লিখতে পারেন, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো এখন আমরা দেখব যে হচ্ছে গিয়ে আপনার ভ্যালু কিভাবে অ্যাড করে। সাপোজ কথার কথা এই এইটাই সেটের মধ্যে আমরা 7 একটা অর্থাৎ এখানে এই যে 4 5 6 একটা 7 আমরা হচ্ছে অ্যাড করতে চাচ্ছি, সেটা কিভাবে করে, ঠিক আছে? তো আমরা হচ্ছে কি করলাম, একটা ভ্যালু অ্যাড করতে চাচ্ছি এই নাম টু সেটের মধ্যে, সেটা হচ্ছে 7 ভ্যালু, ঠিক আছে? এটা যদি আমি রান করি, দেখেন এটা কিন্তু 4 5 6 ভ্যালু ছিল, এটা যদি এখন রান করি তখন এটা দেখেন 7 অ্যাড হয়ে গেছে আমাদের, অর্থাৎ সেট 2 এ 7 অ্যাড হয়ে গেল। এরপরে আমরা চাচ্ছি যে এখান থেকে একটা ভ্যালু রিমুভ করতে, তো আমরা রিমুভ করব এই 7 কে, ঠিক আছে? বলেন তো এখন আউটপুট কি আসবে, কেউ কি বলতে পারবেন? 4 5 6 আসবে। 4 5 6, কারণ এই 7 আমি অ্যাড করছি আগে, যে এখানে অ্যাড অবস্থায় আছে, পরে আবার রিমুভ করছি। চলুন রান করে দেখি। এই যে দেখেন 4 5 6, ঠিক আছে? তাহলে আমরা এখানে রিমুভ করলাম। এরপরে আমরা হচ্ছে চেক করব যে 7, এটা তো আমরা দেখলাম আউটপুট। এখন আমরা
মানে ম্যানুয়ালি চেক করব যে আমাদের 7 ভ্যালুটা এই সেটের 2 এর মধ্যে আছে কিনা। ঠিক আছে? এটা চেক করতে হলে আমাদের প্রিন্ট যেটা আছে সেটা প্রিন্ট ফাংশন তো আমরা নিয়ে কাজ করতেছি। তো এটা এর মধ্যে 7 ইন, অর্থাৎ ওই যে আগের ক্লাসে কিন্তু আমরা এই যে ইন তারপর নট ইন এটা নিয়ে কাজ করছিলাম এই সেম টাইপেরই। তো আমরা যদি রান করি তাহলে এই যে ফলস রেখা দেখাবে, অর্থাৎ এই সেটের মধ্যে আমাদের 7 এই ভ্যালুটা নাই, কারণ আমি প্রথমে অ্যাড করছি 7, এরপরে ডিলিট করছি, এরপরে আমি আবার সার্চ দিচ্ছি যে এর মধ্যে আছে কিনা। তো চলেন এইটা যে আসলে কাজ করতেছে কিনা এটাকে আমরা 4 দিই। দেখেন এই যে নাম 2 এর মধ্যে কিন্তু 4 আছে, তো আমরা 4 আছে কিনা এটা আমরা চেক করে দেখি। যদি করে দেখেন এই যে ট্রু দেখাচ্ছে, অর্থাৎ আমার এর মধ্যে এই ভ্যালুটা আছে। ঠিক আছে? এরপরে আমরা নট ইন যেটা, অর্থাৎ নট যদি আমরা এখানে দিই, এখন রেজাল্ট কি আসবে কেউ কি বলতে পারবেন? ট্রু না ফলস আসবে এখন? ফলস আসার কথা, কারণ 4 তো এর মধ্যে আছে, আমরা এটা 4 নাই কিনা এটা আমরা হচ্ছে চেক করতেছি। ঠিক আছে? এখন আমরা হচ্ছে আচ্ছা যতটুকু করলাম কারো কি বুঝতে কোনো সমস্যা আছে যে এইটুকু বুঝতে পারি নাই বা কি হচ্ছে, এমন কেউ কি আছেন? যদি থাকেন তাহলে রেসপন্স করেন, আমরা আর একবার দরকার হয় রিপিট করব, কিন্তু এখান থেকে চলে গেলে এটা আসলে আর রিপিট করার সুযোগ নেই। কেউ কি আছেন? আচ্ছা, নীরবতা সম্মতির লক্ষণ। তো আমরা এখন সেটের 3টা অপারেশন আছে, সেটা হচ্ছে এই যে ইউনিয়ন, ইন্টারসেকশন। আমরা কি কেউ মানে ছোটবেলায় যে ইউনিয়নের যে টার্মটা, এটা কি ইউনিয়নের টার্ম মনে আছে কারো? ইউনিয়ন কিভাবে কাজ করে কেউ কি বলতে পারবেন? ইউনিয়ন স্যার এটা সেটের ভিতরে যা আছে সবই নিতে হবে এরকম। দুইটা সেটের মধ্যে, অর্থাৎ কমন আনকমন যা আছে সব, তাই আর তো? ইন্টারসেকশন যেগুলো হ্যাঁ যেগুলো বলেন। দুইটার ভিতরে কমন আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দেখি। আচ্ছা, আমরা এই যে একটা দাড়ি মতো চিহ্ন যেটা প্রেস করলাম, এটা কিন্তু কিবোর্ডে আছে, এক একটা কিবোর্ডে এক এক জায়গা আছে, আপনারা এটা ভালো করে খুঁজে নিয়েন। ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে লম্বা একটা দাগ, এটা ইউনিয়নের কাজ করে। তো আমরা রান করে দেখি কি রেজাল্ট আসে। তো দেখেন আমরা আমাদের প্রথম সেটে আছে 1 থেকে 9 পর্যন্ত ভ্যালু। ঠিক আছে? এরপরে আমাদের নাম্বার 2 এ যেটা সেটা হচ্ছে 4, 5 আর 6 আছে। তো সেটা হচ্ছে আচ্ছা আমরা একটু ভ্যালুগুলা চেঞ্জ করি তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। আমরা এখানে 5 পর্যন্ত ভ্যালু রাখি, আর এখানে রাখি 4, 5, 6, 7। এখন যদি রান করি দেখেন এখন হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত দেখাইছে, এখানে 5 পর্যন্ত নিছে, এখানে কিন্তু 4 আর 5 আছে। আমি বলছিলাম যে সেটে কিন্তু আপনার রিপিট ভ্যালু আসে না, অর্থাৎ এখানে 4, 5 আছে আবার 4, 5 নিবে এরকম না। 4, 5 থাকলে পারে ওইটাও জাস্ট একবারই নেবে। ঠিক আছে? এই পর্যন্ত 5 নিছে, এই 4, 5 বাদ বা ওই কমন টাইপের নিয়ে এখান থেকে 6 আর 7 হচ্ছে প্রিন্ট করছে, অর্থাৎ 1 থেকে 6 পর্যন্ত। কেউ কি কিছু বলছেন? আহ, বোঝা যাচ্ছে না, সমস্যা আছে এটা বুঝতে? স্যার বোঝা যাচ্ছে তো স্যার। আচ্ছা ঠিক আছে। তো এরপরে আমরা হচ্ছে কি ইন্টারসেকশনের যেটা, ইন্টারসেকশনে যদি চাপি তাহলে পরে আমাদের কত মান আসবে বলেন দেখি। 4, 5 আছে। 4 আর 5,
এই যে দেখেন 4 আর 5 আসছে, অর্থাৎ এর মধ্যে কমন যেগুলা সেগুলা হচ্ছে নেবে 4 আর 5। দেখেন এখান থেকে 1 থেকে 5, এখান থেকে 4 থেকে 6, এর মধ্যে কমন 4 আর 6, কি 4 আর 5 এটা। এরপরে আমরা হচ্ছে গিয়ে ডিফারেন্স যেটা ওইটা আমরা বের করব। তো এখানে একটা মাইনাস চিহ্ন দিলে হওয়ার কথা। এখন কত আসবে, এটার আউটপুট কত আসবে? কেউ কি বলতে পারবেন এখানে আউটপুট কত আসার কথা? এটা জানা নাই। 1 থেকে 3 পর্যন্ত আসার কথা। চলেন দেখি আসলে কি আসে। দেখেন এই যে 1 থেকে 3 পর্যন্ত আসছে। এর লজিকটা হচ্ছে গিয়ে এই নাম্বার 1 থেকে নাম্বার 2 এর হচ্ছে গিয়ে বিয়োগ টাইপের একটা ব্যাপার। সেটা হচ্ছে গিয়ে যে যখনই হচ্ছে কমন ভ্যালু, মানে অর্থাৎ নাম্বার এর মধ্যে কমন ভ্যালু যদি থাকে, অর্থাৎ কমন ভ্যালু বলতে বোঝাচ্ছি নাম্বার 2 এবং নাম্বার 1 এর মধ্যে যে কমন ভ্যালু, দেখেন এখানে 1 2 3 এটা হচ্ছে গিয়ে স্বতন্ত্র আছে, যেটা ডুপ্লিকেট না। এরপর থেকে 4 আর 5 কিন্তু এর মধ্যেই আছে। তো যেই সেখান থেকে আমার কমন হবে ওইখান থেকে বাদ চলে যাবে। এটা বুঝতে পারছেন? কথার কথা, আমি যদি এইখানে 4 আর 5 বাদ দিয়ে দিই, একবারে 6 আর 7 নিই, তাহলে আমার কত ভ্যালু আসে এটা একটু দেখেন। এখানে কিন্তু এই 5 পর্যন্তই নিছে, এই যে লাস্টের যেটা। বুঝতে পারছেন? জি স্যার, বিয়োগ মানে একটা সেট থেকে আরেকটা সেটে পুরো বাদ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাদ দিতে হবে। স্যার 2 নাম্বার সেটে 1 5 আর 6 দিয়ে দেখান তো। এখানে জি স্যার 1 5 আর 6 বা মানে 1 6 7। 1 6 7 এরর আসবে। বুঝতে পারছেন? এগুলো আমরা যদি কমেন্টে রাখি, জিরো মিল না থাকে তাহলে 0 আসবে না এরর আসবে? এটা আমাদের এখানে এরর আসবে। ঠিক আছে? স্যার মনে হয় সেকেন্ড ব্র্যাকেট মনে হয় ভুল হয়েছে 2 নম্বরে, এই ও কারণে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট 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 ওয়েট, একটা বেশি কাটা হয়ে গেছে। কত আসলো? আমাদের আসছে 2 3 4 আর 5, অর্থাৎ এক এটার সাথে মিল আছে, এক বাদ যাবে, এরপরে 2 3 4 5। বুঝতে পারছেন? যেটা মিল থাকবে, অর্থাৎ আপনার এই প্রথম সেটের সাথে দ্বিতীয় সেটের যে ভ্যালুগুলো মিল থাকবে ওইগুলো বাদ যাবে, সহজ কথা। যেগুলো মিল থাকবে না শুধু প্রথম সেটের গুলাই হবে। দেখেন এখানে কিন্তু 6 7 আছে, প্রথম কিন্তু সেটে 6 7 নাই, এটা কিন্তু শো করবে না। বুঝা গেছে? অর্থাৎ প্রথম সেটেরই যতগুলা ভ্যালু থাকবে এই ভ্যালুর মধ্যে দ্বিতীয় সেটের যে ভ্যালুগুলো ম্যাচ করবে ওইগুলো বাদ যাবে। কথার কথা, এখানে যদি আপনি 2 দেন, এটা যদি এখন রান করেন, দেখেন আমার 3 আর 3 4 5 তিনটা দেখাচ্ছে, অর্থাৎ 1 আর 2 বাদ। ঠিক আছে? মোটামুটি বুঝতে পারছেন কি করলো এখানে? জি স্যার। তাহলে স্যার প্রিন্টে যদি নাম্বার 2 সেট থেকে তারপরে নাম্বার 1 সেট বাদ দিই তখন কি কোন সেটের উত্তর দেখাবে তাহলে? চলেন দেখি। এটা এটার কথা বলতেছেন না? জি স্যার। ঠিক আছে, 6 আর 7 দেখাবে, কারণ হচ্ছে এটা প্রথম, 1 আর 2 আছে, এর সেটেও 1 2 আছে। 6 আর 7 প্রথম মানে দ্বিতীয় সেটে কিন্তু নাই। বুঝা গেছে? জি স্যার। ঠিক আছে, এগুলো আমাদের ওই যে 6 7 এ তো এই ম্যাথগুলো করছি। তো যাই হোক, অপারেশন আমাদের 3টা।
যদি খাতায় লিখতে বলে আউটপুট তো সেই ক্ষেত্রে কি অ্যান্সার দিবেন এটা মোটামুটি জানা থাকলো আমাদের, ঠিক আছে? তাহলে হচ্ছে কি ইউনিয়ন, তারপরে ইন্টারসেকশন, তারপর ডিফারেন্স, যেটা এটা তিনটা। তো ইজি আছে না? তো এখন আমরা হচ্ছে গিয়ে একটা সেটের মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করে কিভাবে এটা একটু দেখব, ঠিক আছে? তো আমার একটা সেট নিলাম। আওয়াজটা অনেক ভেঙে ভেঙে আসে, ভালো করে অনেক সময় বোঝাই যায় না। সবারই কি সেম প্রবলেম? এখন কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমার তো হেডফোনে আমার কথা কিন্তু বলি, ভালো। মাইক্রোফোন হয়তো একটু সরে যায়। তবে যদি যেখানে বুঝবেন না সাউন্ড একটু কম মনে হবে, একটু আমাকে থামাইয়ে দিন, আমি আবার রিপিট করার চেষ্টা করব, ঠিক আছে? স্যার প্র্যাকটিক্যাল পরীক্ষার দিনে কি একই সফটওয়্যার থাকবে না আলাদা কোনো সফটওয়্যারে ব্যবহার করতে হবে? সফটওয়্যার কি মানে খুব বড় কিছু নাকি? আপনার যে কোনো সফটওয়্যার কোড করলেই হইলো, সমস্যা কি? যেমন ওই যে অনলাইনে দেখাইছিলাম না W3 স্কুল বা হচ্ছে পাইথন রান করার জন্য অনলাইনে যেগুলো পাওয়া যায় আপনাদের সুবিধা মতো, যাদের পিসি নাই তারা ফোন দিয়েও ওইগুলা করতে পারেন। তো মানে আপনার এই পাইচার্ম দেবে বা করবে, পাইচার্ম নাও থাকতে পারে, অনেকে অনেক কিছুতে কোড করে। অর্থাৎ আপনি প্রবলেমগুলো সলভ করতে পারতেছেন কিনা এটাই হচ্ছে মেন ব্যাপার। কোন সফটওয়্যার দিল বা কি, এটা মেন ইস্যু না। তো আমরা কি কাজ করলাম? আমরা হচ্ছে ম্যাক্স এ হচ্ছে একটা ফাংশন নিলাম। তো এই যে এই সবগুলার মধ্যে যতগুলো এলিমেন্ট আছে এর মধ্যে 5 হচ্ছে বড়। তো আমরা এটা সর্বোচ্চ যেই সংখ্যা সেটা বের করলাম। তো এই একইভাবে সর্বনিম্ন সংখ্যা যেটা বের করতে হয় সেটা হচ্ছে অবশ্যই ম্যাক্স থাকলে, তাহলে আমরা বুঝতেছি যে এর বিপরীত মিন হবে। তাহলে মিনিমাম ভ্যালু আমাদের 1 আসার কথা। এই যে দেখেন 1, ঠিক আছে? অর্থাৎ আমার এই আমি যেগুলো আপনাদের হচ্ছে গিয়ে রান করে দেখাচ্ছি এগুলো কিন্তু এই যে যেগুলা, যেমন এখানে সর্বোচ্চ সংখ্যা বের করার জন্য ম্যাক্স, সর্বনিম্ন মিন বা আদার্স হচ্ছে একটা ভ্যালু অ্যাড করার জন্য অ্যাড ব্যবহার করলাম, এগুলো কিন্তু সব মুখস্থ টাইপের, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার তিনটা অপারেশন দেখলাম, ইউনিয়ন, ইন্টারসেকশন, যে ডিফারেন্স, এগুলা মনে রাখতে হবে কিভাবে কোনটা দিয়ে কাজ করে। কারো কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? স্যার একটা প্রশ্ন ছিল। জি। আমরা এই যে পাইসামে করতেছি এটা, এই বিশেষ করে ওইখানে ছোট একটা যেমন রানের পাশে একটা আছে, তারপরে এইটা তো পাইসামের এটা তো কোনো কিছু পুরোপুরি বুঝি নাই, বা আপনি আপনি যে এটা করছেন এটা কি কোনোভাবে সেভ করে রাখে বা কোনোভাবে নামানোর কোনো সিস্টেম আছে, যেমন পৃষ্ঠায় হার্ড কপির মতো? হ্যাঁ, এই যে আপনি দেখেন এই যে সাইডে যেটা আমি এই যে এই ফাইলগুলো তো সেভ থাকতেছে, আমি এখানে যে এইটাকে একটু আমাকে আমার শেষে বা ক্লাসের একটা সময় একটু যদি দিতেন ভালো হতো, আচ্ছা যে আচ্ছা, এই পাঁচ। মানে এই ব্যাপারটা কি যে আপনার এটা তো একটা সফটওয়্যারে আমি প্রোগ্রাম রান করতেছি, এই সফটওয়্যারটা সম্পর্কে যদি আপনার ডিটেলস জানার ইচ্ছা থাকে এটা নেট সার্চ দিয়ে দেখবেন। আমি তো ওভারঅল আপনার প্রোগ্রাম কিভাবে করবেন এটা দেখাচ্ছি, ঠিক আছে? এটা অনেকগুলা কাজ আছে, আমি অনেকগুলা যেগুলো আমার দরকার না আমি ওইগুলাও মানে নিজে করি নাই আর কি, মানে চেক করে দেখি না কোনটার কি কাজ করে। যেমন প্রথম দিন আমি, আমার মনে আছে যে এই লেখাগুলা বড় করতে পারতেছিলাম না, দেখেন আজকে কিন্তু এই যে বড় ছোট হচ্ছে, বড় ছোট হচ্ছে না, খেয়াল করছেন? পাইচার্মে যদি জি। আপনি ইনস্টল দেন, ইনস্টল করার পরে এই বড় ছোট করার ইটা সরাসরি আপনার দেবে না, সেটিং থেকে আপনার খুঁজে নিতে হবে। তো আমি নেটে সার্চ দিলাম, নেটে সার্চ দিয়ে আমার প্রয়োজন অনুসারে সার্চ দিয়ে দেখলাম যে এই সেটিংটা কোথায় আছে, সেই অনুযায়ী আমি কাজ করছি। আমি দেখতেছি যে আমার এই বাটনটা চাপ দিলে প্রোগ্রাম রান হচ্ছে। তো আমি দেখতেছি আমার যদি কখনো মনে হয় যে এটা কি একটু দেখবো, সে অনুযায়ী আমার যেটা প্রয়োজন অনুসারে আমার দেখতে হবে, ঠিক আছে? আর এই যে এখানে ফাইল ক্রিয়েট করা,
অর্থাৎ আমি এই যে এখানে প্রথম দিন আমি প্রোগ্রাম কিন্তু এই মেইন যেটা এটাতে আমি প্রোগ্রাম করতেছিলাম, পরে এই যে এটাতে করতেছিলাম, ওইটা আপনারা দেখে নেবেন। এটা হচ্ছে দেখবেন পিসিতে আপনি ওই কোন ফোল্ডারে সেভ করতেছেন ওই ফোল্ডারে আছে, ঠিক আছে, পিওয়াই নামে এইটা। একটু নিজে নিজে এগুলা একটু ঘাটাঘাটি করবেন, তাহলে পরে দেখবেন যে এমনি সব ভালো বুঝতেছেন, ঠিক আছে। এই যে এই সাইডে দেখেন আরো অনেকগুলো অপশন আছে, কোনটা কি কাজ এটা একটু নিজেরাই দেখবেন। আচ্ছা আমরা এখন আহ, আচ্ছা বই একটু পড়ে যাই। আচ্ছা অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে নিই। কে কে উপস্থিত আছেন আজকে? 3 নাম্বার। 4 নাম্বার। 3 4 এরপরে 5 স্যার নাম্বার। 22 আমিনুল ইসলাম। 22 আজ কি কেউ বলছেন? জি 5। আচ্ছা এরপর 11 নুরি জান্নাত। 11 এরপর স্যার 8 নম্বর। 14 14 স্যার 23 শিরিনা খাতুন। 23 আপনার এখানে নাম নেই? স্যার আমি তো স্যার নতুন আমি নতুন আর কি। ও আচ্ছা কি নাম আপনার? শিরিনা খাতুন। স্যার 24 একটা নতুন নামে অ্যাড হবে স্যার, আমি নতুন আসছি স্যার। জি আপনার নাম? স্যার ইমরুল হাসান ইমন। কি নাম আরেকবার একটু বলেন। ইমরুল হাসান ইমন। ইমরুল স্যার হাসান ইমন। জি স্যার। স্যার আমি গত ক্লাসেও ছিলাম, লাস্টের দিকে আসছিলাম, কিন্তু এটা আপনাকে বলবো আর ইয়া ছিল না স্যার। ঠিক আছে আপনারা যারা নতুন জয়েন করলেন ক্লাস কি পাইছেন, রেকর্ডেড ক্লাস যেগুলো ওগুলো লিংক কি পাইছেন আপনারা? জি স্যার ওগুলো পাইছি স্যার। তাহলে ওইগুলা শেষ করেন আপাতত। হচ্ছে গিয়ে আপনারা শেষ করবেন স্যার। হচ্ছে পাইথন যেটা আমরা শুরু করছি এটা আগে শেষ করেন, কারণ আমরা পরীক্ষা নিব, এই পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে। এই যে আমাদের আপনাদের গ্রুপে দেখছেন কিনা, এই যে দুইটা পরীক্ষা অলরেডি হয়ে গেছে, এই কয়জন মাত্র অ্যাটেন্ড করছে। আপনাদের নোটিশ যেটা দেওয়া হয়েছে যে প্রতিষ্ঠান থেকে কিন্তু 40% নাম্বার দেওয়া হয়, অর্থাৎ একটা সাবজেক্টে যদি 60 মার্কের পরীক্ষা হয় আপনার থিওরি 40, বাকি 40 মার্ক কিন্তু প্র্যাকটিক্যাল হচ্ছে প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়, ঠিক আছে। আর পাস মার্ক কিন্তু দুইটার আলাদা আলাদা, এমন না যে শুধু থিওরিতে পাস করলেন আর প্রতিষ্ঠান থেকে যে 40% আছে এটাই আপনি পাস, যদি না দেওয়া হয় তাহলে ওভারঅল আপনি ফেল করবেন। স্যার 1 নাম্বার মাহবুব হোসেন। লেট কেন? আর যে আপনার রোমান আফরোজ আছে তো। রোমানা আফরোজ। হ্যাঁ 12 নম্বর। আর কেউ কি বাকি আছেন? যেটা বলতেছিলাম যে পরীক্ষায় কিন্তু অ্যাটেন্ড হতে হবে, খারাপ হোক সমস্যা নাই, কিন্তু পরীক্ষা আপনি দিলেন না এটা কিন্তু সমস্যা। আর টাইম মতো পরীক্ষা দিতে হবে। তো আমাদের হচ্ছে আমরা দুইটা টপিক আজকে শেষ করার কথা বলছিলাম, যে একটা হচ্ছে সেট আর একটা যেটা আছে পরবর্তী অধ্যায় ওটা হচ্ছে ডিকশনারি। তো ডিকশনারি কি? ডিকশনারি হচ্ছে আপনার নর্মালি আমরা ডিকশনারি যেটা চিনি যে একটা কিওয়ার্ড থাকবে, যেমন হচ্ছে ফিশ মানে হচ্ছে মাছ। তো আমরা যদি ফোনের ক্ষেত্রে ভাবেন, ফোনের যে ডিকশনারি ওইটাতে যদি আমরা ফিশ লিখি তাহলে ওই ফিশের বাংলা, অর্থাৎ আমি যদি একটা ইংলিশ টু বাংলা ডিকশনারি নিই তাহলে পরে ওই ফিশের যে কয়টা অর্থ আছে বা যে ভ্যালুগুলো আছে সেগুলো আমাদের শো করবে, অর্থাৎ একটা কি থাকবে, এখানে কি হচ্ছে ফিশ,
আর এর ভ্যালু হচ্ছে গিয়ে মাস, ঠিক আছে? তো এই একই রকম আমার হচ্ছে ডিকশনারি কাজ করে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা যেগুলা টপিক দেখছি, যেমন হচ্ছে লিস্ট দেখলাম, তারপরে হচ্ছে এখানে সেট। জি, কেউ কিছু বললেন? তো লিস্ট দেখছি, তারপরে সেট দেখছি, এরপরে আরেকটা টাপল ছিল সম্ভবত। এখন আমরা হচ্ছে ডিকশনারি নিয়ে কাজ করতেছি। তো ডিকশনারির সুবিধা হচ্ছে এই সবগুলোর মধ্যে আমরা যখন যদি কোনো একটা ফাইল সার্চ দিতে যাই, সেই ক্ষেত্রে আমার ডিকশনারিটা দ্রুত কাজ করবে। কিছু কিছু যেমন সেট আছে, সেটে কিন্তু আমরা ওভারঅল যে ইন্ডেক্স ভ্যালু যেটা নিয়ে আমরা কাজ করতেছিলাম, ইন্ডেক্স ভ্যালু কিন্তু সেটে কাজ করে না। বা ইন্ডেক্স ভ্যালু নিয়ে আমরা যদি কাজ করি, সেক্ষেত্রে কোনো একটা ভ্যালু যদি আমি সার্চ দিয়ে বের করতে যাই, ওটা সময় সাপেক্ষ, ঠিক আছে? কিন্তু যদি একটা কি দিয়ে আমরা একটা ভ্যালু সার্চ দিই, তো সেই ক্ষেত্রে আমার দ্রুত ফলাফল পাবো। তো এই জন্য মূলত ডিকশনারি ব্যবহার করা হয়। তো ডিকশনারি কিভাবে লেখে এটা একটু দেখি, বা কিভাবে কয়েকটা আইটেম আমরা মোটামুটি টাইপ করে দেখি। তো প্রথমে আমরা ডিকশনারি একটা ক্রিয়েট করব। কিভাবে ক্রিয়েট করে? তো আমরা স্টুডেন্ট আইডি নামে একটা হচ্ছে গিয়ে ডিকশনারি ক্রিয়েট করি, ঠিক আছে? সাপোজ আমি রোল নাম্বার দিলাম হচ্ছে 101, 101 না 10 দিলাম, কথার কথা। তো আমরা হচ্ছে গিয়ে কথার কথা 4টা রোল দিলাম, 10, 11, 12, 13। তো এর মধ্যে আমি জাস্ট নাম লিখবো, ঠিক আছে? তো এরকম যাই হোক, আমরা আরো একটা বেশি নিলাম। তো এইটা দিয়ে আমরা প্রথমে কি করলাম, আমাদের হচ্ছে এই যে 10, 11, 12, 13, 14 এগুলা হচ্ছে কি, ঠিক আছে? আর এর মধ্যে যেগুলো নাম লিখছি এগুলো হচ্ছে ভ্যালু, ঠিক আছে? তো আমরা এখন প্রিন্ট করে দেখব যে ওভারঅল এগুলা প্রিন্ট হয় কিভাবে, বা কিভাবে কাজ করে। তো এটা যদি আমরা রান করি, তাহলে আমার টোটাল যেগুলো ভ্যালু সহকারে আছে এগুলো আমার শো করবে, অর্থাৎ আমি যতগুলা করছি সেগুলা। মানে যদি আমি স্পেসিফিক, যদি আমি রোল ওয়াইজ আমি সার্চ দিতে যাই, তাহলে সেক্ষেত্রে আমার কিভাবে কাজ করবে। কথার কথা, আমি 11 নম্বরে কি আছে, এর নাম কি, 11 নম্বর যে রোল এর নাম কি, এটা যদি আমি বের করতে যাই, তাহলে পারে দেখেন 11 নম্বরে আমার রহিম আছে, জাস্ট রহিমে আমাকে দেখাবে, ঠিক আছে? তো যদি আমি এখানে আরেকটা ভ্যালু, যেখানে মানে 15 যদি আমি প্রেস করি, আমার তো রোল 14 পর্যন্ত আছে, 15 যদি প্রেস করি, তাহলে আমার এখানে হচ্ছে দেখাবে যে নাই, এর মধ্যে আমার এইগুলো নাই, অর্থাৎ ভুল দেখাবে, ঠিক আছে? এটা আমরা আরো একভাবে করতে পারি, সেটা হচ্ছে গেট ফাংশনের মাধ্যমে। এখানে একটা ডট দিব, এরপরে হচ্ছে গেট দিব। গেট দেওয়ার পরে যদি আমি 115 দিই, এটা যদি রান করি, তাহলে কি আসে একটু দেখি। তাও আমার ভুল দেখাচ্ছে। তো এটা যদি 14 দিই,
আচ্ছা, আমার ভুল হয়ে যাচ্ছে। লাইন প্রিন্ট লেখার মধ্যে কি কোনো ভুল গেল? প্রিন্ট স্টুডেন্ট আইডি ডট গেট। আচ্ছা, ব্র্যাকেটে আমার সম্ভবত ভুল গেছে। এই যে এখন আসছে, অর্থাৎ গেট যখন ব্যবহার করব তখন ফার্স্ট ব্র্যাকেট আমাদের দিতে হবে, ঠিক আছে? তো এখন যদি 11 প্রেস করি তাহলে এই রহিম আসবে। আচ্ছা, যতটুকুই করলাম কারো কি বুঝতে কোনো সমস্যা আছে, যে বুঝতে পারছি না এরকম কেউ? স্যার এখানে গেট দেওয়ার কারণ কি? গেট দেওয়ার কারণ হচ্ছে, যেমন দেখেন আমরা হচ্ছে এখানে 15 দিলাম, 15 দেওয়ার পরে এখানে এই যে নান দেখাচ্ছে, অর্থাৎ নেই। কিন্তু আমরা যখন আগে আহ, অর্থাৎ ওই যে আপনার আগের যে প্রসেসে কাজ করতেছিলাম ওইটা কিন্তু ইরর দেখাচ্ছিল, তাই দেখাচ্ছিল না? অর্থাৎ আমরা গেট যখন ব্যবহার করতেছিলাম না, আমার তো এরকমও তো শো করতেছিল। এখন কথার কথা, আমি যদি এখানে 16 দিই তাহলে দেখেন আমার এই যে এরকম ইরর আসতেছিল। ইরর কি 16 তাই আসতেছিল না? তো আমরা চাচ্ছি যে একটা প্রোগ্রাম যখন মানে আমরা তৈরি করব তখন চাচ্ছি যে এই টাইপের কোনো ইরর যাতে না আসে, বা দেখতে অন্যরকম কিছু একটা শো করবে, আর একটা মেসেজ মানে দেখাবো যে আর কি কি এই ওই টাইপের ইতে কাজ হয়, ঠিক আছে? তাহলে বুঝতে পারছেন ওভারঅল কি বলতে চাচ্ছি? অর্থাৎ এখানে যদি আমি দিই তাহলে এখন নাম দেখাচ্ছে। এখন এইটার আমি স্পেসিফিক কোনো একটা মেসেজ আমি শো করাতে পারবো, ঠিক আছে? অর্থাৎ এখানে নাম না দেখায় অন্য কিছু একটা দেখাবে। অন্য কিছু বলতে এখানে যে মেসেজটা দেবো সেইটা। তো কিভাবে এটা কাজ করে? আমি দেখাতে চাচ্ছি যে নট এ ভ্যালিড কি, এরকম কিছু একটা। এটা যদি রান করি তাহলে দেখেন নট এ ভ্যালিড কি এটা দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে কি বোঝা গেল ওভারঅল আমরা কি করতে চাচ্ছিলাম? এখন দেখি, আমি যদি এখানে হচ্ছে এর মধ্যে যে কিগুলো আছে এর মধ্যে একটা যদি প্রেস করি, যদি 13 প্রেস করি তাহলে আমাদের কি রেজাল্ট আসবে? আচ্ছা, এটা আমার দুইটাই কাজ করতেছে, কিন্তু আমার কাজ করার কথা ছিল একটা, অর্থাৎ শুধু নামটা প্রেস মানে দেখানোর কথা ছিল আর এটা দেখানোর কথা ছিল না, কিন্তু প্রোগ্রামে কোনো কিছু একটা গড়বড় হয়ে গেছে মনে হয়। স্যার ওটা দেখাচ্ছে হ্যাশ, হ্যাশ দিলে তো দেখাবে না কমেন্ট। হ্যাশ তো না, এটা দাঁড়ান আমি একটু ট্রাই করে দেখি যে এরকম হয় কিনা। কথার কথা 12। এখন যদি আমি প্রেস করি, আচ্ছা কোনো কিছু একটা হয়তো প্রবলেম আছে, আপনারা বাসায় একটু দেখে নেবেন যে এগুলো খুব বেশি সমস্যা করবে না, ঠিক আছে? তো এরকম কাজ করে, মানে মূলত কাজ করার কথা কি ছিল যে যখন আমি এই 11 প্রেস করব, 11 এর মধ্যে যদি থাকে তাহলে রহিম প্রেস করবে এবং বাকিটা নট এ ভ্যালিড কি এটা শো করার কথা না, কি ঠিক আছে? তো এরকম মূলত কাজ করে। তো এই ছিল আমাদের মোটামুটি আহ, আপনার সেট আর হচ্ছে গিয়ে ডিকশনারি। তো সেট আর ডিকশনারি সম্পর্কে তাহলে ডিটেলস কি একটা ধারণা পাওয়া গেছে যে কোনটা কি কাজ করতেছে বা কিভাবে ই করে? এই দেখেন আমরা সেটের যেগুলো আমরা ইসেতে আপনাদের টাইপ করে করাইছি, এই জায়গা যা কিছু আছে মোটামুটি তার সামারি আমাদের হয়ে গেছে, ঠিক আছে? এই যে ইন যেটা ব্যবহার করলাম, নট ইন, তারপরে হচ্ছে পুরো ভ্যালু ধরে হচ্ছে কি এখানে একটা ব্যাপার দেখেন, এই যে টাইপ যেটা হচ্ছে ই করছে,
এই টাইপ দেখছেন না, অর্থাৎ প্রিন্ট টাইপ এই সেটে এটাই করতেছে, অর্থাৎ এটা হচ্ছে সেট, এটা টোটাল একটা সেট, এই সেটটা এই যে এখানে হচ্ছে বলে দিচ্ছে, অর্থাৎ এটা আমরা কোন টাইপের ভ্যালু নিয়ে কাজ করতেছি বা ডাটা নিয়ে কাজ করতেছি ওইটা। তো এই যে এখানে যতগুলা উদাহরণ আছে এগুলা দেখবেন যে আমরা যেগুলা করছি ম্যাক্সিমাম আমাদের সলভ হয়ে গেছে, ঠিক আছে। এগুলা যখন রান করবেন দেখবেন যে একই মানে ইজি একটা ব্যাপার। এখানে হচ্ছে এই যে এই ইন আর নট ইন যখন হচ্ছে গিয়ে আমরা ব্যবহার করব তখন এর ভ্যালু ট্রু বা ফলসে আসবে, ঠিক আছে। অলরেডি আমরা দেখানো হয়ে গেছে আমাদের। আর যেটা টাইপের কথা বললাম যে এটা কোন টাইপের ডাটা নিয়ে আমরা কাজ করতেছি, এটা সেট, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের শো করবে। এই সেটের মধ্যে ৩ আছে কিনা এটা সার্চ দেওয়ার জন্য আমরা এই করতে, যদি থাকে তাহলে ট্রু দেখাবে, না হলে ফলস। এখানে দেখেন 3 আছে, এজন্য এর ভ্যালু হচ্ছে মানে আউটপুটটা আপনার ট্রু দেখাইছে। তো এগুলা সবাই কিন্তু ফোনে হোক বা পিসিতে হোক যেখানে হোক রান করে দেখবেন যে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, প্র্যাকটিস হবে এবং মনেও থাকবে। আলটিমেটলি তো এটা আপনাদের আহ, অনেকটা মুখস্থ টাইপেরই করতে হবে। যেমন এখানে হচ্ছে সেটের উপাদান সংযোগ আর বিয়োজক, অর্থাৎ ইনসার্ট আর ডিলেট যে ব্যাপারটা, আমরা এই যে অ্যাড, যেটা অ্যাড তারপর রিমুভ, এই দুটো দেখাইছি না, এটা অ্যাড দিলে কি আসে সেটা। এরপরে আর একটা দেখতেছি আপডেট আছে, আপডেটেও আপনারা হচ্ছে গিয়ে ভ্যালু অ্যাড করতে পারবেন, একই কাজ, অ্যাড আর হচ্ছে আপডেট। এই যে রিমুভ যেটা দেখানো হয়েছে, রিমুভ অর্থ ওই আপনার হচ্ছে সেট থেকে একটা বা একাধিক ডাটা হচ্ছে গিয়ে ফেলে দেওয়া, ঠিক আছে। এরপরে আমাদের এই যে ইউনিয়ন, ইন্টারসেকশন আর ডিফারেন্স, এটা আমাদের করলাম না একটু আগে। এই যে দেখেন আমার এ আর বি দুইটাই নিছে, এর থেকে হচ্ছে এটা ইউনিয়ন, তারপরে হচ্ছে কি ইন্টারসেকশন, আর এই যে মাইনাস বা হচ্ছে এটা আমাদের অলরেডি এগুলো করা হয়েছে। এখানে এই যে এগুলা দেখবেন কি আমাদের এই যে ম্যাক্স, মিন, এগুলা লেন্থ বলতে বোঝায় আপনার হচ্ছে ওই সেটে কতগুলা এলিমেন্ট টোটাল আছে, ঠিক আছে। যেমন কথার কথা এখানে যদি আমাদের লেন্থ বের করতে বলে তাহলে এখানে অ্যান্সার কত আসবে কেউ কি বলতে পারেন? অর্থাৎ আমি হচ্ছে কি এই যে এইটা ব্যবহার করব, এলিয়েন, কথার কথা এটা হচ্ছে কি এ ইজ ইকুয়াল টু এটা, আর আমি যদি হচ্ছে প্রিন্ট দিই এখানে লেন, তাহলে এর আউটপুট কি আসবে কেউ কি বলতে পারবেন? সবাই কি ঘুমায় গেলেন নাকি? এখানে টোটাল ভ্যালু আছে হচ্ছে 8টা, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ আমার এর আউটপুট হচ্ছে কি লেন্থ 8 থাকবে। এটা যদি লেন্থ বের করতে বলে তাহলে এর লেন্থ হচ্ছে 2, এটার লেন্থ 3, বোঝা গেছে? এরকম। তো এখানে যেগুলো আছে এগুলা একটু দেখবেন কোনটার কি কাজ করে, ক্লিয়ার, কপি, তারপরে অ্যাড, এখানে যেগুলো আছে রিমুভ আমরা দেখছি, পপ সম্পর্কে আমাদের আইডিয়া আছে, রিমুভ, পপ, ক্লিয়ার এগুলা একই টাইপের কাজ করে। এই প্রোগ্রামগুলো যেগুলো আছে বাসায় সবাই প্র্যাকটিস করবেন। এটা আমাদের দেখা হয়েছে ম্যাক্স আর মিন যেটা আমরা বের করলাম, এটা এখানে অর্থাৎ কয়েকটা টার্ম আমরা যেগুলো দেখছি এগুলা যদি আপনারা করেন ঘুরে ফিরে দেখবেন এই সব একই টাইপের, ঠিক আছে। এই যে এগুলা নট ইন,
ইন, এইগুলা। আচ্ছা, এগুলা কিন্তু সবই পড়তে হবে, ফাঁকি দেওয়ার সুযোগ নাই। কোনটা থেকে কি কোশ্চিন আসে আসলে বলা যায় না, ঠিক আছে? সেক্ষেত্রে এই যে ফাংশনের যেগুলা নাম, এগুলা বিল্ট ইন ফাংশন, এগুলা ম্যাক্সিমাম মনে রাখতে হবে যে কোনটার কি কাজ বা কি কি আছে, ঠিক আছে? হুট করে একটা যদি দেয় এই যে অ্যাড এর কাজ কি, অ্যাড এই ফাংশনের কাজ কি বা ক্লিয়ার এর কাজ কি, তো আমার যদি জানা থাকে তাহলে কোশ্চিন যেখান থেকে দিক না কেন আমার অ্যান্সার অন্তত করে আসতে পারবো। আর এই যে বৈশিষ্ট্য যেগুলো দেখতেছেন, এগুলা চোখ বুলাবেন, একদমই করবেন না, মানে দেখবেন না এরকম যেন না হয়। একদম ইজি ইজি দেখেন, একাধিক এলিমেন্ট থাকতে পারবে না, তারপরে হচ্ছে কি কোনো ক্রম নেই, অর্থাৎ আপনার ইন্ডেক্স ধরে কাজ করা যায় না, যে কথাগুলো বললাম। তারপরে হচ্ছে কি চেক দ্রুত নাকি স্লোলি কাজ করে এগুলা। আচ্ছা, এইগুলা কি মানে আসলে দাগানো একটু টাফ ব্যাপার, যেমন সর্বোচ্চ সর্বনিম্ন এগুলা কিন্তু অলরেডি দেখাইছি, ঠিক আছে? অ্যাড, সংযোজক বিয়োজক, এইগুলা, এই দুইটা কোশ্চেন কিন্তু দাগানোর কিছু না, এগুলা মানে এগুলা তো আপনারা জানেন, মানে অন্তত এই অধ্যায়টা পড়তে গেলে এই দুইটা কোশ্চেন কিন্তু পড়া অলরেডি তার হয়ে যাওয়ার কথা। সেট অপারেশন, এটা ইম্পর্টেন্ট। আর এটা একটু দেখবেন। আচ্ছা, ডিকশনারি নিয়ে আমরা মোটামুটি আলোচনা করছি। এর স্ট্রাকচার এরকম, যেটা আমরা স্টুডেন্ট আইডি নিয়ে কাজ করছি। স্টুডেন্ট আইডি দিছি, এর মধ্যে হচ্ছে রোল আর হচ্ছে নাম দিছি। এই যে এখানে ওই রকমই কাজ করছে। কিছু অপারেশন এখানে আছে, আমরা কয়েকটা অপারেশন দেখছি। ডিকশনারি থেকে কিভাবে হচ্ছে কি আপনার কোনো উপাদান বিয়োগ করবেন এখানে আছে। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে যে ডিকশনারির কোনটার কি কাজ কিভাবে করছে, এগুলা হচ্ছে দেখে দেখে করা, ঠিক আছে? এখানে দেখেন পপ ব্যবহার করছে, আমরা আগের দিন কিন্তু পপ নিয়ে কথা বলছিলাম। ঘুরে ফিরে একই টাইপের, দেখতে আমার হচ্ছে কি আলাদা। ডিকশনারির হচ্ছে বললাম যে আপনার কি এবং ভ্যালু থাকবে এবং ওইটা নিয়ে হচ্ছে আমার কাজ। এক একটা যেমন সেটের অপারেশনে কিছু ফাংশন আপনার এক, মানে বলতে চাচ্ছি যে কিছু কিছু মিল আছে, যেমন হচ্ছে ফাইল কোনো একটা তথ্য অ্যাড করবেন, অর্থাৎ এলিমেন্ট অ্যাড করবেন বা হচ্ছে ডিলিট করবেন, ওইটা যেমন পপ, ক্লিয়ার, এগুলো অনেকটা এক। তারপর হচ্ছে অ্যাড, তারপরে আপডেট, এগুলা অনেকটা একই টাইপের কাজ করে। এই যে ক্লিয়ার কি কাজ করে, অনেকটা আমরা ক্লিয়ার নিয়ে কিন্তু লিস্টেও কাজ করছি, এখানেও আছে, একই টাইপের কাজ করে। বৈশিষ্ট্য পড়তে হবে আমাদের। এই যে এগুলা দেখলে বিল্ট ইন ফাংশন যেগুলো আছে কোনটা কি কাজ করে, এটা হচ্ছে ডিটেলস এখান থেকে পড়বেন। আপাতত এই বক্স যদি পড়েন ম্যাক্সিমাম কোশ্চেন সলভ হয়ে যাবে। এই যে এই দুইটা বক্স। আচ্ছা, কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, মোটামুটি কি বোঝা যাচ্ছে? যদি না বোঝেন কোশ্চেন করতে হবে। আচ্ছা, এই যে
নেস্টেড ডিকশনারি ব্যবহার করে পাইথন, অর্থাৎ ডিকশনারির মধ্যে ডিকশনারি যেটা, ঠিক আছে? দেখেন এই যে এইখানে মাই ফ্যামিলি একটা হচ্ছে গিয়ে ডিকশনারি ক্রিয়েট করছে, এর মধ্যে আবার হচ্ছে চাইল্ড 1 চাইল্ড 2 এই হচ্ছে আবার করছে, ক্রিয়েট করছে, ঠিক আছে? অর্থাৎ আমি নেস্টেড যেখানে দেখবো, যেমন লুপ ছিল, লুপের মধ্যে নেস্টেড, অর্থাৎ লুপের মধ্যে লুপ, ব্যাপারটা এরকম, ঠিক আছে? অর্থাৎ নেস্টেড যেখানে দেখবেন ম্যাক্সিমাম, যেমন নেক্সটের ডিকশনারি বলতে ডিকশনারির মধ্যে ডিকশনারি, ঠিক আছে? তো এগুলো দেখে ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নাই। আমরা কিন্তু এখানে ইন্টিজার টাইপের ডাটা নিয়ে কাজ করছিলাম, যেমন হচ্ছে রোল যেখানে ছিল, এই যে এগুলো ইন্টিজার টাইপের। আমরা যদি এটা স্ট্রিং নিতাম তাহলে পরে এটাই যদি আমি হচ্ছে এরকম নিয়ে কাজ করতাম তাহলে কিন্তু ওভারঅল স্ট্রিং হয়ে যাইতো, ঠিক আছে? তো এখানে এই প্রিন্ট করার সময় এখানে আবার হচ্ছে এরকম দিয়ে কাজ করা লাগতো, ঠিক আছে? আচ্ছা, এখানে আর একটা ব্র্যাকেট সম্ভবত হবে নাকি? দেখেন এখন হচ্ছে মোটামুটি প্রবলেম সলভ হয়েছে। অর্থাৎ আমাদের মেন প্রবলেম যেটা ছিল যে প্রোগ্রামটা রান হচ্ছিল না, জাস্ট একটা মাত্র ইসের কারণে। আমার দেখেন এটা কিন্তু হচ্ছে স্ট্রিং, কমার মধ্যে 11 লিখছি, কিন্তু আমার সরাসরি 11 আছে, এটা ইন্টিজার, এটা স্ট্রিং। আমার ওইখানে কিন্তু স্ট্রিং নাই, এই জন্য নট এ ভ্যালিড কি দেখাচ্ছে। কথার কথা, আমরা যদি শুধু 11 প্রেস করতাম তাহলে আমার রেজাল্ট আসার কথা। দেখেন এখন কিন্তু প্রোগ্রাম আমার ঠিকঠাক কাজ করতেছে। 11 নম্বরে আমার রহিম আছে, আমার রহিম শো করছে, কিন্তু এই যে নট এ ভ্যালিড কি, এটা কিন্তু এখন শো করতেছে না। বোঝা গেছে? সবাই কি বুঝতে পারছেন আমাদের প্রবলেম কি ছিল আর এটা কিভাবে কাজ করতেছে? আচ্ছা, কারোর কোনো রেসপন্স নাই, কারণ কি? কেউ কি বুঝতেছেন না নাকি? আমি তো আসলে বুঝতে পারতেছি না। জি, বুঝতেছি। আচ্ছা ঠিক আছে, এক্সাম দিলে বুঝতে পারবো কি অবস্থা সবার। সাবজেক্টটা কঠিনই মনে হয় আর। স্যার আমার একটা প্রশ্ন আছে। জি, আমরা যে পাইথনের যে প্রোগ্রামগুলো করছি এগুলো তো আমরা ফোনে রান করছি সেটা বুঝতে পারলাম, আপনি যে এইভাবে করাছেন ওইগুলো সব বুঝতে পারছি, কিন্তু আমাদের যে খাতায় পরীক্ষা হবে আমাদেরকে ওইটা লিখতে হবে ওই সূত্রের মতো করে, ওইটা আমি এটা বুঝতে পারছি না যে এই এই যে যে এইগুলো। আমি হ্যাঁ, যেটা লিখলাম না, এগুলো আপনাদের খাতায় লিখতে হবে। জি জি জি, ও আচ্ছা, এইটাই বুঝতে যেমন পারছি না। যদি কোশ্চেন আসে যে একটা পাইথনের ডিকশনারি তৈরি করে এটা প্রিন্ট করে দেখাও, তাহলে এর অ্যান্সার হবে এটা। ও আচ্ছা, এই যে যেমন ও এটা আমরা একটা ডিকশনারি ক্রিয়েট করছি, তাহলে প্রথম কোশ্চেনের প্রথমটুকু জি অ্যান্সার সলভ হলো, এরপরে আমার জি জি। ডিকশনারি প্রিন্ট করে দেখাচ্ছি এই। আচ্ছা, আর যখন আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম হবে তখন আমাদের তখন এরকম হ্যাঁ মানে হ্যাঁ এইটাই হ্যাঁ রান দেখাতে করে হবে, তাই দেখাতে তো? হবে। জি 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 জি। জি জি স্যার, বুঝতে পারছি এবার, তাই থ্যাংক ইউ। আচ্ছা, এই যে কোশ্চেন গুলো যেগুলো দেখতেছেন, এই যে ডিকশনারিতে পপ, ক্লিয়ার, অল, তারপরে আরো যে আইটেম গুলো আছে এগুলো দেখালাম না, এগুলো সবই আসলে করতে হবে। এগুলা কোথা থেকে পড়বেন? এই যে বক্স যেগুলো দেখাই দিলাম না, এই যে এখানে, এগুলা সব নলেজের মধ্যে রাখবেন যে কোনটার কি কাজ। একটু 3-4 বার যদি রিডিং পড়েন তাহলে দেখবেন এর ভিতর ম্যাক্সিমাম পারা যায়। যেমন LEN যেখানে দেখবেন সেটা হচ্ছে লেন্থ, অল অর্থ হচ্ছে ওইখানে যতগুলো ভ্যালু আছে সবই প্রিন্ট করবে, এরকম মানে একটু কম্পেয়ার করে পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? সর্টেড বলতে সহজে বোঝা যাচ্ছে যে আমার যে এলিমেন্ট গুলো থাকবে এগুলো হচ্ছে সাজানো অবস্থায় শো করার কথা, ঠিক আছে? দেখবেন যে ম্যাক্সিমাম তার কপি, কপি মানে হচ্ছে ও কপি করবে। তো এই যে ব্যাপারগুলো যেগুলো আছে, ক্লিয়ার অর্থাৎ ক্লিয়ার, ডিলেট, রিমুভ সব একই টাইপের কাজ করবে। দেখবেন যে এগুলো, এই যে দেখেন রিমুভ, ম্যাক্সিমাম একই। আপডেটের ক্ষেত্রে তো বুঝতেই পারতেছেন। স্যার, এই পাইথনের পরীক্ষাটা দুইবারে নেওয়া যায় না? আসলে দুইবারে নেওয়া তো সম্ভব না, কারণ আপনাদের সময় তো খুব বেশি নাই। আরো আমাদের আরেকটা বড় সাবজেক্ট আছে, ডেটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম, এটাও সময় এরকম পাইথনের মতো আরো বেশি সময় লাগবে, ঠিক আছে? মানে ম্যাথমেটিক্যাল টার্ম আচ্ছা, বেশি। বলছি আমার অনেক বড় তো এই কারণে চাপটারও অনেক বেশি।
আপনি দেন, যদি Chapter দেখেও প্রয়োজন খুব ভয় হয় লাগছে। শোনেন আমি বলি, আপনি হচ্ছে গিয়ে পাইথন এই যেহেতু 2 তারিখে পরীক্ষা, যথেষ্ট দিন আছে, যদি সৎ ইচ্ছা থাকে এর মধ্যে আপনাদের এই পাইথন যদি ভালো করে পড়েন দেখবেন খুবই ভালো পরীক্ষা হয়েছে, কিন্তু পড়া লাগবে। তারপরে যদি আমাদের সময় থাকে তাহলে আমরা ওভারঅল যে কয়টা সাবজেক্ট আছে সব সাবজেক্ট মিলে একটা পরীক্ষা নেব, ঠিক আছে? যদি দেখি আমাদের সব শেষ হয়ে গেছে, বা যদি মনে করেন যে পাইথন আর একটা পরীক্ষা দিবেন না, আমরা নিব, সমস্যা নেই, কিন্তু পড়াশোনা করে পরীক্ষা দিতে হবে। আমরা গত 2 দিনে কিন্তু 2টা করে চ্যাপ্টার শেষ করছি, অর্থাৎ খুব বড় কিন্তু না একটা। আমরা বুঝলে আমরা যখন হচ্ছে গিয়ে সেট তো না আপু, ওই যে টাপল যেটা, ওইটা কিন্তু আমরা 2 মিনিটে ওই অধ্যায়টা শেষ করছি, কারণ একই রিলেটেড। আজকেও আমরা 2টা অধ্যায় শেষ করলাম, ঠিক আছে? তো আচ্ছা, ক্লাস টাইম কিন্তু শেষ, যখন তখন কেটে যেতে পারে। এই ফাইলটা গুলো আমি আপনাদের আপলোড করে দেবো গ্রুপে। স্যার আমাদের বাড়ির কাজ, ওই একটা কথা বললেন, বাড়ির কাজ কি করবেন? হোমওয়ার্ক তো আমি আপনাদের দিয়েছিলাম গ্রুপে, সেটা সাবমিট করার কথা ছিল, কেউই দেন নাই। আমি নিজেও ভুলে গেছি এখন কি দিয়েছিলাম আপনাদের। কোন একটা প্রোগ্রাম আমি দিয়েছিলাম, অর্থাৎ ওই যে মনে হয় আপনার গ্রেডিং সিস্টেমের যেটা, ওইটা আমি দিয়েছিলাম, কিন্তু আপনারা কেউই দেন নাই। আপনাদের কিন্তু আচ্ছা হোমওয়ার্কেও মার্ক আছে, ঠিক আছে? স্যার আজকে আমাদের নামটা কি প্রেজেন্ট হয়েছে? জি জি হয়ে গেছে। আচ্ছা বলেন আপনার নাম কি? রুমানা আফরোজ। রোমানা আফরোজ। আচ্ছা হয়েছে তো। থ্যাংক ইউ স্যার, স্যার। কে যেন আজকে বললো কোনো হোমওয়ার্ক দিছেন স্যার? সরি? আজকে কোনো হোমওয়ার্ক দিছেন? না, আজকে কোনো হোমওয়ার্ক দিই নাই, তবে লাস্ট ক্লাসের দিন আপনাদের হোমওয়ার্ক দিব, না হলে পরে আপনারা এটা সাবমিট করবেন না। এটা গতদিন তো দেখলাম, লাস্ট যেদিন পাইথনে হবে সেদিন 3-4টা প্রোগ্রাম দিব, ওই দিন ওই 3-4টা প্রোগ্রাম সবাই করে গ্রুপে আপলোড করবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমি হচ্ছে আগামীকালকে আপনাদের ক্লাস আছে, ঠিক আছে? তো আগামীকালকে উপস্থিত থাকবেন। আমরা দেখি আগামীকালকে শেষ করা যায় কিনা পাইথন। আর 2টা অধ্যায় বাকি আছে আপনাদের। তো ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।